নাম্বার সমস্যাগুলোতে আমাদেরকে বলা হচ্ছে সূত্রের সাহায্যে ঘন করতে। তাহলে আমরা ঘন কিভাবে করব? বর্গের যেমন আমরা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলেছি, ঠিক তেমনি এখানে a প্লাস বি হোল কিউব বা a মাইনাস বি হোল কিউবের সূত্রে ফেলবো। তাহলে a প্লাস বি হোল কিউব বা a মাইনাস বি হোল কিউবের সূত্র কি আমরা জানি, সেটি কি আমরা অষ্টম শ্রেণীতেও করেছি, যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব বা a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখানে একটিকে a আর একটিকে b চিন্তা করলে কি দাঁড়াবে? a প্লাস বি হোল কিউব। তাহলে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখানে কি পাবো আমরা? আমরা পাবো হচ্ছে 2 এর ঘন 8, তাহলে 8 x এর স্কোয়ারের উপরে কিউব রয়েছে, তাহলে পাওয়ারে পাওয়ার কি হয়? গুণ, তাহলে 2 গুণ 3 অর্থাৎ 6 প্লাস 3 ইন্টু 2 এর বর্গ 4, তাহলে 4x টু দি পাওয়ার 4 ইন্টু 3y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার ইন্টু 3 এর বর্গ কত? 9, y স্কোয়ারের উপরে বর্গ অর্থাৎ y টু দি পাওয়ার 4, 3 এর ঘন 27 y টু দি পাওয়ার 6। তাহলে আমরা কি পাচ্ছি? 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 4 12, 3 12 36 x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস 6 নং 54, তাহলে 54 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6। খতে আমাদেরকে বলছে 7m স্কোয়ার মাইনাস 2n হোল কিউব। তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে 7 ঘন কত? 7 ঘন 343, তাহলে 343m টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু 7 বর্গ 49m স্কোয়ার ইন্টু 2n প্লাস 3 7 21 m স্কোয়ার ইন্টু 2 এর বর্গ 4 4n স্কোয়ার মাইনাস 2 এর ঘন 8 8n কিউব। তাহলে আমরা কি পাচ্ছি? 343m টু দি পাওয়ার 6 মাইনাস 3 2 গুণ 6 6 গুণ 49 অর্থাৎ হচ্ছে 294 m স্কোয়ার n প্লাস 21 গুণ 4 অর্থাৎ হচ্ছে 84 m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 8n কিউব। এরপরে আমরা চলে যাচ্ছি গতে। গতে আমাদেরকে কি বলছে? গতে আমাদেরকে বলছে 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব। তাহলে এখানে রয়েছে তিনটি পদ, দুটিকে আমরা a একটিকে b বা একটিকে a দুটিকে b চিন্তা করে আমরা ঘন করব, ঠিক যেমনটি আমরা বর্গতে করেছিলাম। তাহলে এখানে আমরা কি পাবো? আমরা যদি দুটিকে a চিন্তা করি 2a মাইনাস b মাইনাস 3c হোল কিউব, তাহলে আমরা পাবো হচ্ছে a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউবের সূত্র কি জানি আমরা? a কিউব অর্থাৎ 2a মাইনাস b হোল কিউব মাইনাস 3a স্কোয়ার অর্থাৎ কি 2a মাইনাস b হোল স্কোয়ার a স্কোয়ার b অর্থাৎ 3c প্লাস 3a স্কোয়ার b। a হচ্ছে 2a মাইনাস b, a প্লাস 3ab স্কোয়ার অর্থাৎ 3a b কোনটি? 3c 3ab স্কোয়ার মাইনাস b কিউব অর্থাৎ 3c হোল কিউব। তাহলে এখান থেকে কি পাচ্ছি? আবার দেখতে পাচ্ছি এখানে আরেকটি কিউব আরেকটি হোল স্কোয়ার সূত্র রয়েছে। তাহলে এখানে আবার a মাইনাস বি হোল কিউবের সূত্র, তাহলে আবার কি হবে? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে এতটুকুর কাজ শেষ, মাইনাস 3 3 গুণে 9, তাহলে 9c। আর এখানে সূত্র ফেলে দিই, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে সূত্র ফেলে দিলাম, এখানে রয়েছে প্লাস, এখানে 3 আর এখানে হবে 3 এর বর্গ 9 9c স্কোয়ার, তাহলে 9 ইন্টু 3 অর্থাৎ 27c স্কোয়ার। এখানে লিখে এখানে 2a মাইনাস b তার সাথে গুণ অবস্থায় রয়েছে, আর এখানে মাইনাস 3 এর ঘন হচ্ছে 27 আর এখানে c কিউব। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? 2a হোল কিউব মানে হচ্ছে 2 এর ঘন হচ্ছে 8 অর্থাৎ 8, তাহলে 8a কিউব মাইনাস 3 ইন্টু 2 এর বর্গ 4
4a স্কোয়ার বি প্লাস 3 2 গুণে 6 6ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস এখন আমরা কি করতে পারি 9c আচ্ছা ভেঙে ফেলি আবার তাহলে এখানে 4a স্কোয়ার মাইনাস 2 গুণ 2 4 তাহলে 4ab প্লাস বি স্কোয়ার এখানে প্লাস এখানে পাচ্ছি কত 27c স্কোয়ার ইন্টু 2a অর্থাৎ 27 ইন্টু 2 54 আর এখানে a c স্কোয়ার প্লাস এ মাইনাস 27 b c স্কোয়ার মাইনাস 27 b কিউব তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 8a কিউব মাইনাস 3 4 12 প্লাস 6ab স্কোয়ার মাইনাস b কিউব মাইনাস 4 9 36 তাহলে 36 a স্কোয়ার c মাইনাসে প্লাস তাহলে আবার 36 abc প্লাস মাইনাস 9 b স্কোয়ার c এখানে প্লাস 54 ac স্কোয়ার মাইনাস 27 bc স্কোয়ার মাইনাস 27 b কিউব তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি 8a কিউব মাইনাস b কিউব সাজিয়ে লিখলে মাইনাস আমরা আগে কিউবের গুলো লিখি তারপরে আমরা পাচ্ছি মাইনাস 12a স্কোয়ার b তারপরে পাচ্ছি মাইনাস 36a স্কোয়ার c প্লাস 6ab স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি 54ac স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার c মাইনাস 27bc স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি 36abc 2 নম্বর সমস্যাগুলোতে আমাদেরকে বলা হচ্ছে সরল করতে তাহলে এখানে বর্গের মতোই যখন আমরা এখানে সরল করব তখন কি দেখব এখানে দুটি কিউব আছে কিনা বর্গে আমরা স্কয়ার দেখেছিলাম আর এখানে 3a স্কয়ার বি 3b স্কয়ার পরে আমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করব তাহলে এখানে দুটি কিউব আছে তাহলে আমরা আগের মতো কি করব ধরে নিব আমরা এখানে নিচে লিখছি না আপনারা নিচে লিখবেন আমরা প্রদত্ত রাশি থেকে করা শুরু করব তাহলে এখানে ধরে নিচ্ছি 7x + 3b = a বা এখানে p ধরে নিই আমরা আর এখানে 5x + 3b = আমরা q ধরে নিচ্ছি তাহলে এখানে রয়েছে 6x অর্থাৎ এখানে -3ab * a - b হওয়ার কথা ছিল তাহলে a কিউব - b কিউব -3ab * a - b হলে কিন্তু আমাদের a - b হোল কিউবের সূত্রে পড়ে যায় তাহলে এখন -3ab * a - b কিভাবে হবে এখানে ab রয়েছে কিন্তু 3 আমরা বানাতে পারবো 6x কে 3 * 2x লিখে তাহলে 3 আমরা পাচ্ছি কিন্তু আমরা পাচ্ছি না কি a - b a - b এর জায়গায় কি রয়েছে আমাদের এখানে 2x তাহলে আমাদের দেখতে হবে আসলে a - b = 2x কিনা তাহলে আমরা বুঝতে পারবো সূত্রে পড়ে যাবে তাহলে আমরা দেখি বিয়োগ করে আসলে হয় কিনা তাহলে এখানে মাইনাস 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 তাহলে কি পাচ্ছি 7x - 5x অর্থাৎ 2x আর এখানে 3b চলে যাবে তাহলে p - q অর্থাৎ আমরা বুঝতে পারছি a - b এর মান 2x তাহলে বুঝে যাচ্ছে এটা সূত্রে পড়বে তাহলে কি হবে এখানে তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি দাঁড়াবে এখানে p কিউব - q কিউব মাইনাস এখানে দাঁড়াচ্ছে 3 আর এখানে এটার 2x এর মান কত p - q তাহলে আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এখানে হচ্ছে ab অর্থাৎ pq * p - q তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে p - q হোল কিউবের সূত্র তাহলে এখন মানগুলো বসিয়ে দেই 7x + 3b - 5x + 3b তাহলে এখন আমরা কি করব আমরা এখানে ব্র্যাকেট তুলে ফেললে 7x + 3b - 5x - 3b হোল কিউব তাহলে এখানে 3b চলে যাবে অর্থাৎ 2x হোল কিউব তাহলে 2 এর ঘন 8 আর এখানে x কিউব ঠিক একইভাবে পরের সমস্যাটি যদি আমরা সমাধান করি আমরা এখানেও দেখতে পাচ্ছি এখানে দুটি কিউব রয়েছে তাহলে এখানেও 6 রয়েছে 6 কে আমরা 3 লিখতে পারি কিন্তু বাকি যে 2 আছে এটির আসলে কাহিনী কি সেটি আমাদেরকে বের করতে হবে অর্থাৎ এখানে a কিউব - b কিউব -3 ab * a - b নেই তাহলে ab আর a - b এর মান আমাদেরকে বের করতে হবে দেখতে হবে যে ab * a - b এর মান আমাদের কত 2 * b + c * a স্কয়ার - b + c হোল স্কয়ার কিনা তাহলে এখানে আমরা দেখি প্রথমে আমরা এখানে a - b এর মান বের করার চেষ্টা করি তাহলে এখানে a + b + c a - b - c তাহলে ধরে নিই আমরা কি এটি = p বা x আর এখানে y তাহলে এখানে চিহ্ন বদলে যাবে তাহলে এখানে কি পাচ্ছি আমরা a চলে যাবে তাহলে এখানে b + b অর্থাৎ 2b + 2c = আমরা পাচ্ছি x - y তাহলে এখানে 2 কমন নিলে b + c
ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মান পাচ্ছি কত, 2 ইন্টু বি প্লাস সি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 2, তাহলে এই 2 এর হিসাবটা আমরা পেয়ে গেলাম, 3 এর সাথে যে 2 রয়েছে অর্থাৎ 6 এর হিসাব আমরা পেয়ে গেলাম, আর এখানে বি প্লাস সিও পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে এই যে এ বি এর মান, এ বি এর মান তাহলে এটি কি না তা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখি, তাহলে এখানে পাচ্ছি এ বি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। তাহলে দেখতে হবে এ বি এর মান এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার কিনা। তাহলে এখানে এ বি ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি, এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাই কিনা দেখি। তাহলে এখানে লিখতে পারি এখানে এ প্লাস বি প্লাস সি, আর এখানে লিখতে পারি এ মাইনাস কমন নিলে বি প্লাস সি, অর্থাৎ আমরা বোঝা যাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা বোঝা যাচ্ছি এ বি ইকুয়ালস টু এটি। তাহলে আমাদের সূত্রে পড়ে যাবে। সুতরাং প্রদত্ত রাশি আমরা কি পাবো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ কী হবে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তাহলে এখানে এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দিই। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব। তাহলে আমরা ব্র্যাকেট তুলে ফেললে কি পাবো, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল কিউব, অর্থাৎ কী পাচ্ছি এখান থেকে এ চলে যাবে, এখানে কি থাকবে 2b 2c, তাহলে 2b প্লাস 2c হোল কিউব। তাহলে এখানে 2 কমন নিলে b প্লাস সি হোল কিউব লিখতে পারি, আর এটিকে আমরা একটু ভেঙে কি লিখতে পারি 2 এর ঘন 8, এখানে b প্লাস সি হোল কিউব রেখে দিতে পারি। এখানে আমরা কিউবের জায়গায় কি দেখতে পাচ্ছি, কিউবের জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি হোল টু দি পাওয়ার 6। তাহলে এটিকে সিস্টেম করে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো m প্লাস n স্কোয়ার হোল কিউব, অর্থাৎ এখানে পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয়, অর্থাৎ এখানে কিউব হয়ে যাবে, তাহলে এখানে টু দি পাওয়ার 6 হয়ে যাবে। ঠিক একইভাবে এখানেও যদি আমরা স্কোয়ারের উপরে কিউব করি তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব পেয়ে যাব। আর এখানে আপাতত এগুলো রাখছি কারণ এগুলোর মান মিলে কিনা আমরা দেখব এখন। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি হয় কিনা দেখব। তাহলে মাইনাস এখানে রয়েছে 12mn, তাহলে 3 আর এখানে 4mn এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এই অংশটুকু আমাদেরকে মেলাতে হবে। তাহলে এই অংশটুকুর মান কি হতে হবে, এই মানটুকু হতে হবে এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে ঠিক একইভাবে আগের মতো আমরা কি ধরে নিব, আমরা ধরে নিব এম প্লাস এন হোল স্কোয়ার ইকুয়ালস টু পি আর এম মাইনাস এন হোল স্কোয়ার ইকুয়ালস টু কিউ। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কি পাবো, তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার ইকুয়ালস টু পি মাইনাস কিউ। তাহলে এটি কিসের সূত্র হয়ে গেল, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ কি 4ab সূত্র। তাহলে 4ab এখানে কি হবে, তাহলে 4m n ইকুয়ালস টু পি মাইনাস কিউ। তাহলে 4mn এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে বুঝতে পারছি পি কিউ এর মান, পি মাইনাস কিউ এর মান হচ্ছে 4mn। তাহলে এখন আমাদের বাকি কিসের মান বের করতে হবে, পি কিউ। পি কিউ ইকুয়ালস টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার কিনা দেখতে হবে। তাহলে পি এবং কিউ, পি এর মান এবং কিউ এর মান যদি আমরা কি করি গুণ করি তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে হবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এভাবে এটিকে এভাবে রাখতে পারি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, যেহেতু দুটির উপর স্কোয়ার রয়েছে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা এই অংশটুকু মিলিয়ে ফেললাম। তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি হবে, এখান থেকে হবে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে আমরা কি পাচ্ছি পি মাইনাস কিউ হোল কিউব। তাহলে এখানে পি এবং কিউ এর মান আমরা বসিয়ে দিব এখন। তাহলে পি এবং কিউ এর মান কত, এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার এর উপরে হোল কিউব। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সরাসরি বসিয়ে দিচ্ছি, এ এম স্কোয়ার প্লাস 2mn প্লাস এন স্কোয়ার, আর এখানে মাইনাস এম স্কোয়ার প্লাস 2mn মাইনাস এন স্কোয়ার, কারণ
এ মাইনাসের কারণে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এর উপরে হোল কিউব, তাহলে এম স্কোয়ার চলে যাবে, এন স্কোয়ার চলে যাবে। তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে 2mn অর্থাৎ 4mn। তাহলে 4mn হোল কিউব, তাহলে 4-এর ঘন কত, 64 m কিউব n কিউব। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি কিসের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত অর্থাৎ উৎপাদকের সূত্র। তাহলে আমরা সূত্রগুলো বসিয়ে দিই। তাহলে এখানে পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে আবার ওয়াই কিউব প্লাস জেড কিউব, এখানে আবার জেড কিউব প্লাস এক্স কিউব। আপনাদেরকে অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা সমস্যাগুলোর সমাধান সহজেই করতে পারবো। তাহলে এখানে পাবো 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব। তাহলে আমরা আরও সহজভাবে করার জন্য 2 কমন নিব, তাহলে 2 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তাহলে এখানে রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এখানে রয়েছে আমরা বুঝতেই পারছি, তাহলে 3 ইন্টু 4x অর্থাৎ 12x, 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ বি এবং এ প্লাস বি মেলাতে হবে। তাহলে এই জন্য আমরা কী করব, এ প্লাস বি মেলানোর জন্য এখানে এটা কি এ, এখানে বি ধরলে এ প্লাস বি, আর এখানে কি আসবে, এখানে চলে যাবে 3y 3y 4z 4z, তাহলে থাকবে 4x। তাহলে আমরা 3 ইন্টু 4x যে ছিল এখানে এই 4x এর মান পেয়ে গেলাম। তাহলে এখানে আর বাকি থাকে আমাদের এ বি। এ বি সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে যেহেতু 4x স্কোয়ার রয়েছে তাহলে এটিকে এ চিন্তা করতে হবে, তাহলে এ প্লাস বি এ, আর এখানে মাইনাস যখন কমন নিয়ে ফেলবো এখানে 3y এখানে ভিতরে ঢুকে যাবে, আর এখানে এ প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কারণ আমরা মাইনাস কমন নিয়েছি। তাহলে 4z এভাবে হয়ে যাবে। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারছি এটি সূত্রে পড়ছে। তাহলে আমরা সুতরাং প্রদত্ত রাশি থেকে কি পাচ্ছি, এখানে আমরা যেহেতু এ বি ধরেছি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখান থেকে কি আসবে, এ প্লাস বি হোল কিউব। তাহলে কি পাবো আমরা, এ এবং বি এর মান বসিয়ে দিলে 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব। যেহেতু এখানে প্লাস তাই আমরা ব্র্যাকেট না ব্যবহার করলেও চলতো। তাহলে 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব। তাহলে 4z চলে যাবে, 3y চলে যাবে, তাহলে থাকবে 4x হোল কিউব, অর্থাৎ 4-এর ঘন 64, x এর ঘন x কিউব, অর্থাৎ 64x কিউব। প্রশ্ন বলা হচ্ছে a মাইনাস b ইকুয়ালস টু 5, a b ইকুয়ালস টু 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করতে। তাহলে এখানে আমরা কি করব, এখানে কি কি দেওয়া আছে তা তুলে নিব, এরপরে প্রদত্ত রাশি এখানে কি থাকবে, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমাদেরকে অনুসিদ্ধান্তগুলো মনে রাখতে হবে। যেহেতু আমাদের এ মাইনাস বি এর মান দেওয়া আছে আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে এখানে মান কত, 5, তাহলে 5-এর উপর কিউব প্লাস 3 ইন্টু 36 ইন্টু আবার এ মাইনাস বি এর মান 5। তাহলে আমরা কত পাবো এখান থেকে পাচ্ছি 5-এর ঘন 125, আর এখানে 3 5 15, 15 গুণ 36 অর্থাৎ 540। তাহলে 540 আর 125 যোগ করলে 665। এরপরে আমাদেরকে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু 513 এবং এ বি ইকুয়ালস টু 3 হলে এ বি এর মান বের করতে। তাহলে একইভাবে আমরা সহজেই করতে পারবো। তাহলে এখানে কি কি দেওয়া আছে তুলে নিব। এখানে আমরা এখন সরাসরি সূত্র বসিয়ে তারপর কাজ করব, কারণ এখানে আমাদেরকে এ বি এর মান জানতে চেয়েছে। আমরা কি জানি, সূত্র জানি এ মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু, আমরা কি কি মান ব্যবহার করতে পারবো সেই অনুযায়ী বসাবো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের এ বি লাগবে, বাকিগুলো আমরা সরিয়ে ফেলবো। তাহলে এটিকে এ পাশে আনলে 3ab ইন্টু এ মাইনাস বি, আর এখানে থাকে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব। এখানে বা দিয়ে করছি, বা 3 ইন্টু এ বি এর মান কত,
আমরা বের করব। আর এখানে a মাইনাস b এর মান কত? a মাইনাস b এর মান হচ্ছে 3। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের মান কত? 513 মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে 3 এর উপরে কিউব। তাহলে এখানে বা আমরা কি পাচ্ছি? 9ab, এখানে পাচ্ছি 513 মাইনাস 27। তাহলে এখান থেকে কত পাচ্ছি? বা ab ইকুয়ালস টু কি পাচ্ছি? 513 থেকে 27 গেলে 486, আর এখানে এই 9 ভাগ হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা ab ইকুয়ালস কত পাচ্ছি? 54। প্রশ্নে বলা হচ্ছে x ইকুয়ালস টু 19, y ইকুয়ালস টু -12 হলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস যা যা দেওয়া আছে এর মান বের করতে। তাহলে এখন আমরা আগে কি দেওয়া আছে তা তুলে নিব প্রদত্ত রাশি দিয়ে। তাহলে এখানে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। এখন এখানে আমরা দুটি কিউব দেখতে পাচ্ছি, তাহলে এখানে সূত্রে পড়ার একটু সম্ভাবনা রয়েছে। 8x কিউবকে আমরা কি লিখতে পারি? 2x হোল কিউব প্লাস এখানে 27y কিউবকে কি লিখতে পারি? 3y হোল কিউব। তাহলে 2x কে a চিন্তা করলে এখানে a কিউব প্লাস 3a স্কোয়ার b কোনটি? 3y। তাহলে এমনটি হওয়ার কথা ছিল 3a স্কোয়ার b। তাহলে দেখি তো মিলে কিনা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2 এর বর্গ হবে 4, তাহলে 3 4 12, 12 গুণ 3 36, তাহলে 36x স্কোয়ার y আমাদের মিলে গেল। প্লাস 3ab স্কোয়ার হওয়ার কথা, তাহলে 3a ধরেছি 2x কে, b ধরেছি 3y কে, তাহলে 3ab স্কোয়ার। তাহলে মিলে কিনা দেখি। 3 এর বর্গ 9, এখানে 9 গুণ 2 18, 18 গুণ 3 54, তাহলে 54x y স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাহলে এখানে তো 3y হোল কিউব অর্থাৎ 27y কিউব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব অর্থাৎ a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। তাহলে এখানে আমরা এখন মানগুলো বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে 2 ইন্টু 19 প্লাস 3 ইন্টু -12 হোল কিউব, তাহলে কত পাচ্ছি? 19 গুণ 2 38, এখানে প্লাসে মাইনাসে -36 হোল কিউব, তাহলে কত? 2 কিউব অর্থাৎ 8। এরপরে 6 নম্বরে আমাদেরকে কি বলা হচ্ছে? এরপর সমস্যা আমাদেরকে বলা হচ্ছে যদি a ইকুয়ালস 15 হয় তবে যা দেয়া রয়েছে তার মান বের করতে। তাহলে ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি 130 রয়েছে, এখানে একটি কিউব রয়েছে, আরেকটি কিউব কিন্তু মিলছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি 2a কে যদি আমরা a চিন্তা করি তাহলে 2a হোল কিউব মানে a কিউব, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b হওয়ার কথা, তাহলে 3a স্কোয়ার b, 3a স্কোয়ার, তাহলে অর্থাৎ 6a স্কোয়ার। আমাদের এখানে রয়েছে কত? 3a স্কোয়ার, অর্থাৎ এখানে হবে 4, তাহলে 3 ইন্টু 4 অর্থাৎ 12, তাহলে 12a স্কোয়ার, কিন্তু এখানে রয়েছে কত? 60, তাহলে আরও কত গুণ হওয়া লাগতো? এখানে 5, তাহলে এখানে আরও যদি 5 গুণ হতো তাহলে 60a স্কোয়ার হতো। তাহলে আমরা বুঝতে পারছি যদি এখানে আমাদের bকে আমরা 5 ধরতাম তাহলে আমাদের এখানে 3a স্কোয়ার b হয়ে যেত। তাহলে এখানে হতো, এটি মিলে কিনা দেখি 5 ধরলে, তাহলে 3 হওয়ার কথা ছিল a b স্কোয়ার, অর্থাৎ 5 যদি ধরতাম তাহলে 5 স্কোয়ার হতো, তাহলে 3 গুণ 2 6, 6 আর এখানে কত হতো? 25, 6 25 কত হতো? 150 a আমার হয়ে যেত, তাহলে অর্থাৎ b স্কোয়ারে মিলে যেত। তাহলে এখানে b কিউব হওয়ার কথা ছিল 5 কিউব অর্থাৎ 125, কিন্তু রয়েছে 130। তাই আমরা কি করব? আমরা এখানে 5কে আলাদা করে লিখব। তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে তুলে ফেলি 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130, অর্থাৎ 2a হোল কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব অর্থাৎ 125। তাহলে আরও 5 এক্সট্রা থেকে যায়, সেটি আমরা আলাদা করে লিখলাম। তাহলে এটি কিসের সূত্র দাঁড়াচ্ছে? 2a প্লাস 5 হোল কিউবের সূত্র, এখানে প্লাস 5 আলাদা। এখন আমরা এর মান বসিয়ে দেব, 2 ইন্টু 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5, অর্থাৎ এখানে কত? 30 প্লাস 5 হোল কিউব প্লাস 5, অর্থাৎ 35 হোল কিউব প্লাস 5। 35 হোল কিউব মানে কত? 42,875 যোগ 5, অর্থাৎ কত পাবো আমরা? আমরা পাবো 42,880। পরবর্তী সমস্যায় বলা হচ্ছে যদি a প্লাস b ইকুয়ালস টু m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়ালস টু যদি p কিউব হয় তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়ালস 3mn। এই সমস্যাটি অনেক সময় পরীক্ষাতে বিভিন্নভাবে এসে থাকে। তাহলে আমাদের যা যা দেয়া আছে তা তো আমরা নিয়ে কাজ করবই,
আমরা প্রথমে এখানে লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে সেটি আমরা একটু দেখি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস পি কিউব প্লাস এম কিউব প্লাস 2 পি কিউব। তাহলে এখন এম এর মান বসিয়ে দিই এ প্লাস বি, এর উপর কিউব রয়েছে বসিয়ে দিলাম। এরপরে এখানে 2 পি কিউব, তাহলে প্লাস 2, এর উপর রয়েছে কিউব, 2 এর সাথে রয়েছে পি কিউব, তাহলে 2 বসিয়ে দিলাম। আর পি কিউবের মান সরাসরি দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আর এখান থেকে পাচ্ছি 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে আমরা আসলে কি পাচ্ছি? আমরা আসলে পাচ্ছি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি। এখানে এ কিউব না লিখে সরাসরি আমরা কি লিখতে পারবো? 3a কিউব, কারণ এখানে একটি এ কিউব, এখানে দুটি এ কিউব, তাহলে 3a কিউব। তাহলে এখানে 3a বি স্কোয়ার আর এখানে বি কিউব আর 2b কিউব মিলে 3b কিউব। এখন আমরা কি করতে পারি? 3 এখান থেকে কি কমন নিতে পারি? এ স্কোয়ার কমন নিতে পারি। 3a স্কোয়ার কমন নিলে এখানে থাকবে এ, এখানে থাকবে বি, প্লাস এখান থেকে 3b স্কোয়ার কমন নিলে কি থাকবে? এ প্লাস বি। তাহলে আমরা কি পাচ্ছি? এ প্লাস বি, আর এখানে প্লাস 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। তাহলে এখান থেকে 3 কমন নিলে পাবো 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে 3 বসিয়ে দিলাম। এ স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে, বি স্কোয়ারের মান হচ্ছে এন, আর এ প্লাস বি এর মান হচ্ছে এম। তাহলে আমরা কি পাচ্ছি? 3m n ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শোড। এরপরে আমাদেরকে বলেছে এ প্লাস বি এর মান এবং এ বি এর মান দেওয়া আছে। তাহলে এখানে দুটি সমস্যার সমাধান আমাদেরকে করতে বলা হয়েছে। এখানে একটিতে বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আরটিতে বলা হয়েছে এ কিউ প্লাস বি কিউবের মান বের করতে। তাহলে এখানে কি কি মান দেওয়া আছে তা তো আমরা জানি। এগুলো লিখে আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করব। এখানে ক করছি। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? আমরা যেহেতু এ বি এর মান ব্যবহার করব, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে মাইনাস এ বি বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি পাচ্ছি এখান থেকে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। তাহলে এ প্লাস বি এর মান কত? 3। তাহলে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2, অর্থাৎ কত পাচ্ছি আমরা? 9 মাইনাস 6 অর্থাৎ 3। ঠিক একইভাবে খতে আমরা কি পাচ্ছি? এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। যা মান দেওয়া আছে সেগুলোকে ব্যবহার করে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এ প্লাস বি এর মান কত? 3। তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান হচ্ছে 2, আবার এ প্লাস বি এর মান হচ্ছে 3। তাহলে 3 ঘন কত? 27, আর এখানে 3 গুণ 2 6, 3 6 18। তাহলে 27 থেকে 18 গেলে 9। এর পরবর্তী সমস্যাটাও একই, এখানে প্লাস বির জায়গায় মাইনাস বি দেওয়া আছে। তাহলে একইভাবে ক আমরা করব। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলেছে। তাহলে একইভাবে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম প্লাস এ বি লিখলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আরেকটি কী রয়েছে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এখানে প্লাস এ বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab। তাহলে এ মাইনাস বি এর মান হচ্ছে 5, 5 স্কোয়ার প্লাস 3 ইন্টু 36, অর্থাৎ 25 প্লাস 3 ইন্টু 36, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 108। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 133। খতে আমরা কি পাচ্ছি? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে 5 কিউব প্লাস 3 ইন্টু 36 ইন্টু 5। তাহলে এখানে পাচ্ছি 125, আর এখানে পাচ্ছি আমরা 3 5 15, 15 গুণ 36 অর্থাৎ 540। তাহলে কত পাচ্ছি আমরা? 665। এরপরে আমাদেরকে দেওয়া আছে এম প্লাস 1/m ইকুয়ালস, যদি এ হয় তাহলে এম কিউব প্লাস 1/m কিউবের মান কত? তাহলে এখানে খুব সহজে আমরা করতে পারবো। তাহলে আমরা দিতে পারি, দেওয়া আছে এম প্লাস 1/m ইকুয়ালস এ। তাহলে এখানে লিখতে পারি ঘন করে, বা এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস এম প্লাস 1/m হোল কিউব ইকুয়ালস এ কিউব। তাহলে আমরা লিখবো ঘন করে, উভয় পক্ষে লিখতে পারি।
তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু এ কিউব। তাহলে এখানে আমরা কি বলেছিলাম, কোনো একটি রাশি এবং তার বিপরীত গুণাত্মক রাশি যদি গুণ হয় তাহলে কাটাকাটি চলে যায়। তাহলে আমরা এম কিউব প্লাস 1/m কিউব পেয়ে যাচ্ছি, এখানে পাবো প্লাস 3, এখানে পাবো a ইকুয়ালস a কিউব। তাহলে আমরা কি পাচ্ছি, m কিউব প্লাস 1/m কিউব ইকুয়ালস a কিউব মাইনাস 3a। তাহলে সুতরাং আমরা m কিউব প্লাস 1/m কিউবের মান যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারি, বা আমরা a কমন নিয়ে a স্কোয়ার মাইনাস 3ও লিখতে পারি। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস p হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে। তাহলে ঠিক একইভাবে আমরা করতে পারবো। তাহলে এখান থেকে করতে পারি, বা আমরা x কিউব মাইনাস 1/x কিউব দিয়ে করতে পারি, ঠিক যা বের করতে বলবে তা দিয়ে করতে পারি। বিপরীত নিয়মটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, অর্থাৎ p কিউব প্লাস 3 ইন্টু p, অর্থাৎ p কিউব প্লাস 3p, বা p কমন নিলে p স্কোয়ার প্লাস 3। এরপরে আমাদেরকে 12 নম্বর কি দেওয়া আছে, a মাইনাস 1/a ইকুয়ালস টু 1 হলে দেখাতে হবে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়ালস 41। তাহলে এখানে আমরা a কিউব মাইনাস 1/a কিউব দিয়ে শুরু করি লেফট হ্যান্ড সাইড। তাহলে এখান থেকে পাচ্ছি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, a মাইনাস 1/a এর মান হচ্ছে 1, তাহলে 1 কিউব প্লাস এখানে দেওয়া আছে 4, তাহলে 1 কিউব প্লাস 3 ইন্টু 1, তাহলে কত হবে 1 প্লাস 3 ইকুয়ালস 4 ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে, তাহলে লিখবো শোড। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু যদি 0 হয় তবে আমাদেরকে এখানে দুটি সমস্যা দেওয়া আছে, এগুলো সমাধান করতে হবে। তাহলে এখানে যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাই আমরা এখান থেকে কী কাজ করতে পারবো, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 লিখে দেওয়া আছে দিয়ে, বা লিখতে পারবো a প্লাস বি ইকুয়ালস মাইনাস সি। এখন আমরা কি করতে পারবো, ঘন করতে পারবো, বা a প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু মাইনাস সি কিউব লিখবো ঘন করে। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটি কেন বসালাম, যাতে আমরা আবার a প্লাস বি এর মান বসাতে পারি। এখানে পাবো মাইনাস সি কিউব, কারণ এখানে মাইনাসের উপর কিউব থাকলে মাইনাসই থাকে। তাহলে এখানে পাচ্ছি a কিউব প্লাস বি কিউব প্লাস এখানে 3ab, আর a প্লাস বি এর মান কত, মাইনাস সি, আর এখানে মাইনাস সি কিউব। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, a কিউব প্লাস বি কিউব, a মাইনাস কে দিকে আনলে হয়ে যাবে প্লাস সি কিউব, আর এখানে মাইনাস 3ab সি, কারণ প্লাসে মাইনাসে মাইনাস ইকুয়ালস টু 0। বা তাহলে আমাদের এখন প্রমাণ হয়ে গেল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস 3ab সি। তাহলে সুতরাং a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস 3ab সি শোড। ঠিক একইভাবে খ আমরা যদি করতে চাই তাহলে কিভাবে করতে হবে, এখানে বি প্লাস সি, সি প্লাস এ এবং এ প্লাস বি এর আলাদা আলাদা মান আমাদেরকে বের করে রাখতে হবে। তাহলে এখানে বি প্লাস সি এর মান কত হবে, ঠিক একইভাবে যদি আমরা দেওয়া আছে থেকে করি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, সুতরাং a প্লাস বি ইকুয়ালস টু মাইনাস সি, সুতরাং বি প্লাস সি ইকুয়ালস টু মাইনাস এ, সুতরাং সি প্লাস এ ইকুয়ালস টু মাইনাস বি। আমরা বুঝতেই পারছি একটি একটিকে সরালে এই ধরনের মান আসবে। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড থেকে আমরা করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস কি দেওয়া আছে, বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, বি প্লাস সি এর মান আমরা কি পেয়েছি, মাইনাস এ, তাহলে মাইনাস এ হোল স্কোয়ার বাই 3bc প্লাস এখানে সি প্লাস এর মান আমরা কি পেয়েছি, মাইনাস বি, তাহলে মাইনাস বি হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি এর মান কি পেয়েছি, মাইনাস সি হোল স্কোয়ার বাই 3ab। তাহলে মাইনাসের উপর স্কোয়ার থাকলে মাইনাস চলে যায়, কারণ মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে এ স্কোয়ার বাই 3bc প্লাস বি স্কোয়ার বাই 3ca প্লাস সি স্কোয়ার বাই 3ab। তাহলে এখন আমরা লসাগু করতে পারি, লসাগু করলে কি পাবো এখান থেকে, 3abc
এখন 3bc গিয়ে থাকবে a, তাহলে a কিউব প্লাস একইভাবে b কিউব প্লাস একইভাবে c কিউব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মান আমরা জানি কত, ক থেকে 3abc। তাহলে 3abc ডিভাইড বাই 3abc ইকুয়ালস 1 ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমরা লিখব ক এর সাহায্যে। দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়ালস আর হলে দেখাও যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়ালস 3p কিউ আর। তাহলে একইভাবে আমরা কি করব, এগুলোকে ঘন করে দিব। তাহলে এখানে কিউব 3টি রয়েছে, 3টি কিউব চলে আসবে আশা করি। তাহলে দেয়া আছে p মাইনাস কিউ ইকুয়ালস আর, তাহলে p মাইনাস কিউ হোল কিউব ইকুয়ালস আর কিউব, কি করে ঘন করে। তাহলে এখানে কি লিখব, a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়ালস আর কিউব। তাহলে এখান থেকে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ, p মাইনাস কিউ এর মান কত, আর ইকুয়ালস আর কিউব। তাহলে আমাদের আনসার কিন্তু চলে আসছে। তাহলে p কিউব মাইনাস কিউ কিউব এ আর কিউবকে এদিকে আনবো, আর এখানে মাইনাস 3p কিউ আরকে আরেক পাশে নিয়ে গেলে প্লাস 3p কিউ আর চলে আসবে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু হয়ে গেল। তাহলে সুতরাং p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়ালস 3p কিউ আর কি দেখাতে বলেছে, শোড। এরপরে আমাদেরকে দেয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়ালস 3। এখানে দেখাতে হবে যে এখানে দেয়া আছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়ালস 63। এখন আমরা কি করতে পারি, আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে, দেয়া আছে দিয়েও করতে পারি, আমরা চাইলে এই জায়গাটি থেকেও করতে পারি। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে করি দেয়া আছে দিয়ে, তাহলে পাবো 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 8x কিউব মাইনাস এখানে কী হবে, গুণ করে দিলে 8/x কিউব। তাহলে এখানে লিখতে পারি 2x হোল কিউব মাইনাস 2/x হোল কিউব লিখতে পারি। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেল, তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, বেসিক্যালি আমরা এখান থেকে পাচ্ছি এটির মান আমরা জানি কত, 3। তাহলে 3 কিউব প্লাস 3 ইন্টু এক্স এক্স চলে যাবে, এখানে থাকবে 2 ইন্টু 2 4, আর এখানে আবার এটির মান কত, 3। তাহলে কত পাচ্ছি, 3 এর ঘন হচ্ছে 27, আর এখানে পাচ্ছি কত, 3 4 12 3 12 36। তাহলে কত পাচ্ছি আমরা পাচ্ছি 63 ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড শর্ট। দেওয়া আছে a ইকুয়ালস √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই a কিউবের মান বের করতে। তাহলে এখন a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই a কিউবকে আমরা আসলে কি লিখতে পারি, a টু দি পাওয়ার 6 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব। কেন লিখতে পারি, যাতে আমরা একটি সাধারণ ফর্মে আনতে পারি সূত্রের মতো করে, যাতে দেখা যায়। অর্থাৎ a টু দি পাওয়ার 6কে a কিউব দ্বারা ভাগ করলে পাবো a কিউব। কারণ কি, কারণ হচ্ছে এখানে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, বিয়োগ। তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস a কিউব হবে a টু দি পাওয়ার 6 মাইনাস 3 অর্থাৎ a কিউব। তাহলে এখানে a কিউব মাইনাস 1 বাই a কিউব। তাহলে a কিউব মাইনাস 1 বাই a কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3b ইন্টু a মাইনাস b। তাহলে এখন বুঝতে পারছি a মাইনাস 1 বাই a আমাদের এই মানটি লাগবে। তাহলে a রয়েছে, 1 বাই a এর মান নেই, তাহলে 1 বাই a এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে কি ঘটে আমরা একটু দেখি। তাহলে দেয়া আছে দিয়ে লিখবো a ইকুয়ালস √6 প্লাস √5। তাহলে এখানে 1 বাই a ইকুয়ালস কী হবে, বা 1 বাই a ইকুয়ালস হবে 1 ডিভাইড বাই √6 প্লাস √5। আমরা এভাবেই মান বসাতে পারবো না, আমরা কি করব, এটিকে একটু সহজভাবে আনবো। সহজভাবে আনার জন্য কি করতে হবে, নিচে আমাদেরকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলতে হবে, যাতে আমাদের মানটি সহজ হয়। তাহলে আমরা কি করব, এখানে একটিকে a আর একটিকে b চিন্তা করলে, তাহলে a প্লাস b আছে, তাহলে a মাইনাস b আনতে হবে। তাহলে √6 প্লাস √5 এর সাথে কি গুণ অবস্থায় আনতে হবে, √6 মাইনাস √5। তাহলে উপরে নিচে দুটি অবস্থায় আনতে হবে, বা দুই জায়গায় আনতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়বে। তাহলে কি দাঁড়াবে এখানে, √6 মাইনাস √5,
আর এখানে রুট 6 স্কোয়ার মাইনাস রুট 5 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এর ফলে কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি রুট 6 মাইনাস রুট 5, আর এখানে হবে 6 মাইনাস 5, 6 মাইনাস 5 ইকুয়ালস টু 1, তাহলে সরাসরি পাচ্ছি রুট 6 মাইনাস রুট 5। এখন এবার একটি সাধারণ শর্টকাটে আসি, যদি a এর মান প্লাসে আসে তাহলে দেখবেন 1/a এর মান মাইনাসে আসবে, কিন্তু সংখ্যাগুলো একই থাকবে। আবার 1/a এর মান যা হবে এর মান তার উল্টোটি হবে, অর্থাৎ প্লাসটা থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটি কিন্তু সাধারণভাবে এমনই হয়ে থাকে। তো তাহলে এটি আপনারা মনে রাখবেন আর এখানে এই প্রসেসিংটা করবেন। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই a কিউব ইকুয়ালস, আমরা ঠিক যেমনটি করেছি a টু দি পাওয়ার 6 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব, অর্থাৎ a কিউব মাইনাস 1 বাই a কিউবের সূত্র, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে রুট 6 প্লাস রুট 5, আর এখানে হবে মাইনাস রুট 6 প্লাস রুট 5, কারণ মাইনাসের কারণে চিহ্ন বদলে যাবে। আর এখানে প্লাস 3, এখানে a চলে যাবে, আর এখানে মান হচ্ছে একইভাবে রুট 6 প্লাস রুট 5 মাইনাস রুট 6 প্লাস রুট 5। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, রুট 6 চলে যাবে, তাহলে থাকবে 2 রুট 5 হোল কিউব প্লাস 3 ইন্টু এখানে রুট 6 চলে গিয়ে থাকবে 2 রুট 5। এখন এই যে 2 রুট 5-এর উপর হোল কিউব আছে, এর মান কত আসলে, এর মান হচ্ছে 2-এর উপরও ঘন রয়েছে, রুট 5-এর উপরও রয়েছে, তাহলে 2-এর উপরও ঘন, রুট 5-এর উপরও ঘন। রুট 5-এর উপর ঘন মানে কি, রুট 5 3বার গুণ অবস্থায় রয়েছে, তাহলে রুট 5 মিলে কি হয়, শুধু 5, কারণ 2বার রুটকে গুণ করলে রুট চলে যায়, কারণ কি রুটের মান হচ্ছে হাফ। এটি আমরা পরে আরেকবার দেখাবো আপনাদেরকে। তাহলে এখানে হবে 5, আর এখানে আরেকটি রুট 5 থেকে যায়, তাহলে 5 রুট 5। আর এখানে কত, 2-এর ঘন হচ্ছে 8, তাহলে কি হবে 8 ইন্টু 5 রুট 5। তাহলে আমরা লিখতে পারি 8 ইন্টু 5 রুট 5 প্লাস 6 রুট 5, তাহলে 5 8 কত 40, তাহলে 40 রুট 5 প্লাস 6 রুট 5, তাহলে 40টা রুট 5-এর সাথে আরও 6টা রুট 5 যোগ হলে কত হবে 46 রুট 5। তাহলে আমাদের নির্ণয় মান হচ্ছে এটি। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।